এই চ্যানেল কোনো অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না। এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजामि। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय সম্ভবামি যুগে যুগে। নমস্কার, আশা করি আপনারা ভালো আছেন, সুখে শান্তিতে আছেন, দিনগুলো আপনাদের ভালো কাটছে, কাজকর্ম ভালো হচ্ছে, আপনারা বহাল তবিয়তে রয়েছেন। প্রথমে নমস্কার নেবেন আমার বন্ধু। আজকে 2026 সালের রাশিফলগুলো নিয়ে আমি আলোচনা করব। তা প্রথমেই আমি আলোচনা করব মেষ রাশি, তারপরে আলোচনা করব বৃষ রাশি, তারপরে আলোচনা করব মিথুন রাশি, তারপরে কর্কট, তারপরে সিংহ, তারপরে কন্যা, তারপরে তুলা, তারপরে বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ এবং মীন। তা প্রথমে এটা বলে রাখি যে 2026 সালে অনেক গ্রহের পরিবর্তন হচ্ছে, অনেক গ্রহের অবস্থানের পরিবর্তন হচ্ছে এবং নানা রকমভাবে গ্রহগুলোর যে ট্রান্সফরমেশন বা গোচর, এগুলোর যা অবস্থান তার উপরে বিশেষ কচকচি না করে এক নজরে আপনার রাশিফলের শিক্ষা কেমন হবে, তার সম্পর্ক কেমন হবে, ব্যবসা কেমন হবে, আর্থিক কেমন হবে, প্রেম জীবন কেমন হবে, বিবাহিত জীবন কেমন হবে ইত্যাদি নিয়ে আমি আলোচনা করব। একটু মন দিয়ে আমার কথাগুলো শুনবেন, কানটা রাখবেন আমার দিকে আর ধ্যানটা রাখবেন আমার দিকে। আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে এটা মনে করবেন যে এটা কিন্তু এক নজরে একটা রাশিফল। প্রত্যেকটা মানুষেরই নিজস্ব ডেট অফ বার্থ আছে, টাইম অফ বার্থ আছে, প্লেস অফ বার্থ আছে এবং তাদের আলাদা আলাদা নাম আছে। সুতরাং সেগুলো হচ্ছে নিজস্ব ব্যক্তিগত রাশিফল। তবে এটা একটা মানে টোটালি একটা এমন ভাবে আমি উপস্থাপিত করছি যাতে করে আপনারা মোটামুটি একটু আভাস পান। দেখুন, শুধু রাশির উপর নির্ভর করে তো আর পুরো জীবনটা চলে না। রাশি হচ্ছে আমাদের জীবনের মাত্র, রাশিফল হচ্ছে আমাদের জীবনের মাত্র 40%, অর্থাৎ 40 ভাগ মাত্র। তা সেই জন্যে যখনই আপনারা দেখবেন রাশিফলের, দেখবেন লগ্নের একটা আলাদা ফল থাকবে এবং আপনার পূর্ব জন্মের করে আসা কৃতকর্মের ফলাফলও কিন্তু তার সঙ্গে মিশে থাকবে। সুতরাং রাশিফল হচ্ছে কিন্তু 40%, আপনার জীবনের 40% মিলছে কি মিলছে না সেটাই আপনারা দেখবেন, এটাই হচ্ছে নিয়ম। তা আজকে প্রত্যেকটা রাশির উপরে আমি আলোচনা করতে চলেছি, মন দিয়ে একটু শুনবেন, এটা আমার নিজস্ব ব্যক্তিগত মতামত। আর একটা কথা যেটা বলি সেটা হচ্ছে যে যারা স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী বানাতে চান, আমার 70 পাতার অমূল্য কুষ্টি ঠিকুজি, তারা অতি অবশ্যই 9874332016 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বলবেন যে আমি একটা স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী বানাতে চাই। আমার অতি অবশ্যই ভালো লাগবে এবং আমি আপনার স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী বানিয়ে পিডিএফ আকারে আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে যারা কলকাতা চেম্বারে এসে আমাকে ভিজিট করে দেখাতে চান তারা অতি অবশ্যই 9830143048 এই নাম্বারে অতি অবশ্যই বুকিং করে চলে আসবেন সকাল 11টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে। তৃতীয় নম্বরটি হচ্ছে যারা আমার বইগুলো, অমূল্য সংগ্রহের বইগুলো নিজের সংগ্রহে রাখতে চান, তারা অতি অবশ্যই ananddarshan.com থেকে সরাসরি বইগুলো কিনলে অনেক কম পয়সায় আপনারা বইগুলো পাবেন। আর যদি আপনারা কলেজ স্ট্রিট থেকে কিনতে চান তাহলে মহেশ লাইব্রেরি থেকে কিনতে পারেন। মহেশ লাইব্রেরি আমার বই রাখে, সেখান থেকেও আপনারা কিনতে পারেন। আর সব থেকে বড় কথা হচ্ছে যারা আপনারা জানেনই অ্যামাজন, ফ্লিপকার্টে আমার তন্ত্রের বইগুলো বিক্রি হয়। অ্যামাজনে বা ফ্লিপকার্টে আপনারা তন্ত্রের বইগুলো আমার শান্তনু ব্যানার্জি বুকস লিখে সার্চ করলে আমার বইগুলো পেয়ে যাবেন, সেখান থেকেও আপনারা সংগ্রহ করতে পারেন। ভালো থাকবেন বন্ধুরা। এবার আস্তে আস্তে বলতে শুরু করছি যে আজকের এই 2026 সালে দাঁড়িয়ে, যখন 26 সাল শুরু হবে তখন থেকে বা 26 সালের মধ্যে যখন যারা চলবেন তাদের 26 সালটা
আপনার রাশির পক্ষে ঠিক কেমন যেতে পারে, তার শিক্ষা, স্বাস্থ্য, বিবাহ, প্রেম, সম্পর্ক, আর্থিক অবস্থা, ব্যবসায়িক অবস্থা, এগুলো সব কিছুই আমি বলবো। মনটা রাখবেন আমার দিকে, কানটা রাখবেন আমার দিকে। ভালো লাগতে শুরু করে থাকলে অতি অবশ্যই লাইক দিতে ভুলবেন না বন্ধু। যারা এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি ঠিক ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে দিয়ে পাশে একটা ঘন্টার মতো একটা চিহ্ন আছে, সেই নোটিফিকেশন বেল, সেই নোটিফিকেশন বেলটি ক্লিক করে অলে নিয়ে গিয়ে সেট করে নিয়ে তারপরে দেখবেন। যারা অন্য ভাষায় শুনতে পাবেন তারা অতি অবশ্যই দেখবেন একদম ভিডিও ঠিক ডান দিকের উপরে সেটিংস বলে একটা চাকার মতো আছে, সেটাতে ক্লিক করে ট্র্যাকটা চেঞ্জ করে নেন। অডিও ট্র্যাক বলে একটা জায়গা আছে, ওখানে ক্লিক করলে আপনার ট্র্যাকটি চেঞ্জ হয়ে ইংলিশ থেকে বাংলায় হয়ে যাবে বা বাংলা থেকে ইংলিশে হয়ে যাবে। তাহলে শুনতে থাকুন আর দেখতে থাকুন আপনার রাশিফল 2026 সাল ঠিক কেমন যেতে চলেছে। কন্যা রাশি 2026 ঠিক কেমন যাবে, মনটা রাখবেন আমার দিকে, কানটা রাখবেন আমার দিকে, আর ধ্যানটা রাখবেন আমার দিকে। তাহলে জানতে পারবেন কন্যা রাশি 2026 সালে জাতক জাতিকাদের জন্য ঠিক কেমন বছর হতে চলেছে এক নজরে। প্রথমে বলবো শিক্ষা। কন্যা রাশির জাতক জাতিকাদের শিক্ষা কেমন হবে? এই বছর শিক্ষার্থীদের মন কিছু রহস্যময় বিষয় জানা এবং ধর্মীয় গ্রন্থ পড়ার প্রতি নিবিষ্ট থাকবে। এই বছর আপনার লুকোনো প্রতিভাও প্রকাশিত হবে। এই প্রতিভা খেলাধুলা বা শিল্পকলায় হতে পারে। আপনি আপনার পড়াশোনার প্রতি আরো বেশি গুরুত্ব আরোপ করবেন। পরীক্ষার ফলাফলে আপনার কঠোর পরিশ্রম ফলপ্রসূ হবে। যদি শিক্ষার প্রতি আপনার আসক্তি একই থাকে তাহলে আপনি অবশ্যই আসন্ন প্রতিটি পরীক্ষায় সফল হবেন। আপনি উচ্চশিক্ষার জন্য বিদেশেও যেতে পারেন। অন্যদিকে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা বা কম্পিটিটিভ এক্সামিনেশনের ক্ষেত্রে যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের এই বছর কঠোর পরিশ্রম করতে হবে। সহপাঠীরা আপনাকে ক্লাসে সাহায্য করবে। একই সাথে শিক্ষকদের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হবে। ইঞ্জিনিয়ারিং এর ছাত্রদের পড়াশোনার কিছু অসুবিধার সম্মুখীন হতে পারে। এছাড়া আপনি যদি কোনো বিষয়ে গবেষণা করেন তবে এই সময়টি আপনার জন্য দুর্দান্ত হবে। এবার বলছি বিবাহ রাশিফল। কন্যা রাশির বিবাহ রাশিফল 2026 আমার প্রেডিকশন অনুযায়ী ঠিক কি বলছে দেখুন। 2026 সালের রাশিফল অনুসারে এই বছর আপনার বিবাহিত জীবনে মিক্সড রেজাল্ট পাবেন, অর্থাৎ মিশ্র প্রভাব দেখা দেবে। প্রথম মাসে স্ত্রীর স্বাস্থ্যের অবনতি দেখা যেতে পারে। বিবাহিত জীবনের জন্য এটি ভালো হবে। এই সময়কালে বিবাহিত জীবনে নিঃসন্দেহে চ্যালেঞ্জ আসবে, তবে আপনার স্ত্রীর বোঝাপড়া এবং আপনার বোধগম্যতার সাথে আপনি সহজেই সেই পরিস্থিতিগুলোর মুখোমুখি হতে সক্ষম হবেন। মার্চ পর্যন্ত সন্তানদের স্বভাব কিছুটা অস্থির থাকতে পারে। তারা ছোটখাটো বিষয়ে বিরক্ত হতে পারে এবং কোনো বিষয় জেদিও হতে পারে। অক্টোবরে শুক্র যখন কন্যা রাশিতে গমন করবে, যা তাদের বিবাহিত জীবনে সুখ বয়ে আনবে। তার স্বাস্থ্যেরও অবনতি হতে পারে, তাই তার স্বাস্থ্যেরও যত্ন নিন। তবে পরবর্তীকালে তার স্বভাবের উন্নতি দেখা দিতে পারে। এই বছর নববিবাহিত দম্পতিরা সন্তান সম্পর্কিত সুসংবাদ পেতে পারেন, সেই সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। এবার কন্যা রাশি 2026 সালে আর্থিক রাশি বলো, সাধারণত ফিনান্সটা একটু বলুন, মাল কেমন আসবে। 2026 সালের রাশিফল অনুসারে এই বছর আপনার আর্থিক জীবনে স্বাভাবিকের চেয়ে ভালো হবে এবং বছরের শুরু থেকেই আপনি তা কিন্তু রিয়ালাইজ করতে পারবেন, উপলব্ধি করতে শুরু করবেন। বিভিন্ন উৎস থেকে আপনার আয় হবে, তবে এই সময় আপনার ব্যয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। যদিও পরিস্থিতি এখনো আপনারই নিয়ন্ত্রণে থাকবে, মূলত আপনার আর্থিক লাভের প্রতিশ্রুতিও দেখা যাচ্ছে। এই সময় আপনার জন্য হঠাৎ আর্থিক লাভের প্রবল সম্ভাবনা থাকবে। 2026 সালে পৈতৃক সম্পত্তি বৃদ্ধি হতে পারে। আপনি যদি শেয়ার বাজার এতে বিনিয়োগ করেন তাহলে এই সময়টি আপনার জন্য উপকারী হবে, যথেষ্ট উপকারী হবে। অগস্ট এবং সেপ্টেম্বরে আপনার অর্থের ক্ষতি হতে পারে, ব্যয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এবং আয় স্থিতিশীল থাকবে। সন্তানদের শিক্ষা এবং তাদের চাহিদা পূরণে অর্থ বেশি ব্যয় করা যেতে পারে। এই সময় আপনাকে সাবধানে অর্থ ব্যয় করতে হবে। কন্যা রাশির বার্ষিক রাশিফল ব্যবসায়িক কি বলছে, ব্যবসা ক্ষেত্রে বা আমরা যাকে বলি ব্যবসা,
ব্যবসার ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কি হতে পারে 2026 সালটা এক নজরে দেখছি। নতুন বছরে ব্যবসার ক্ষেত্রে আপনার লাভ হবে। ব্যবসার জন্য আপনাকে ভ্রমণ করতে হতে পারে। আপনি যদি অংশীদারিত্বের ব্যবসা করেন তাহলে সাবধানে কাজ করুন, আয় বেশি হবে এবং ব্যয় তুলনামূলকভাবে কম হবে। 2026 সালের শুরুটা ভালো হবে। ব্যবসায়িক এবং পেশাদার দৃষ্টিকোণ থেকে এই বছরটি আপনার জন্য ভালো হতে চলেছে, তাই আপনার মন প্রাণ দিয়ে কাজ করা উচিত। সাংবাদিকতা এবং ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যারা যুক্ত সেই সব ব্যক্তিরা এই বছর বিশেষ সুবিধা পাবেন। কন্যা রাশির কেরিয়ার রাশিফল 2026 ঠিক কেমন যেতে পারে? এই বছর অর্থাৎ 2026 সালে কর্মজীবনে মিক্সড রেজাল্ট পাবেন। এই ক্ষেত্রে অনেক সময় আপনাকে হতাশ হতে পারে, আবার অনেক সময় সাফল্যের স্বাদ পেতে পারেন। আপনার দক্ষ যোগাযোগের ধরন আপনার কর্মজীবনে অগ্রগতি করবে। এটি আপনাকে পেশাদার ক্ষেত্রে ভালো ফলাফল দেবে। এটি পেশাদার বৃদ্ধির জন্য খুব ভালো অবস্থানের ইঙ্গিত কিন্তু দিচ্ছে, এটাই আমি দেখতে পাচ্ছি। কোম্পানি বা প্রতিষ্ঠানে আপনার কাজের প্রশংসা করা হবে। আপনি পুরস্কার হিসাবে পদোন্নতিও পেতে পারেন, অথবা আপনার বেতন বৃদ্ধির প্রবল সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। তবে তার আগে আপনি আপনার চাকরি পরিবর্তন করতে পারেন, অথবা বলতে পারেন যে আপনি একটি নতুন চাকরি পেতে পারেন, অন্য কোথাও স্থানান্তরও হতে পারে। অন্যদিকে যারা ব্যবসার সাথে যুক্ত তাদের ব্যবসা বৃদ্ধি এবং আর্থিক লাভ হতে পারে। এবার প্রেম রাশিফল। তুমি আমার আমি তোমার, যদিদং হৃদয়ং তব তদিদং হৃদয় তদস্তু হৃদয়ং মম। তো 2026 সালটি আপনার প্রেম জীবনের জন্য মিক্সড রেজাল্ট বয়ে আনছে কন্যা রাশির। এতে আপনি উত্থান পতন উভয়ই দেখতে পাবেন। বছরের শুরু প্রেম জীবনের জন্য বিশেষ খুব একটা নয়, তবে এরপরে অবস্থার উন্নতি হবে। প্রতিটি কথোপকথনে রাগ প্রকাশ করা এড়িয়ে চলুন। যারা রেগে যান প্রেমিক প্রেমিকাদের মধ্যে পাটাং পাটাং রেগে যান, একদম রাগ এড়িয়ে চলুন এবং আপনার প্রেমিককে বা প্রেমিকাকে সঠিক দিকে নিয়ে যান। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে সঙ্গীকে কিন্তু পূর্ণ গুরুত্ব দিন এবং তাদের চিন্তা ভাবনাগুলো বোঝার চেষ্টা করুন। যারা সম্পর্কে আছেন তাদের প্রেমের সম্পর্ক আরো দৃঢ় হবে। আপনাদের দুজনের মধ্যে ভালো সমন্বয় থাকবে। জানুয়ারি থেকে মার্চ সময়কাল আপনার প্রেমের জীবনে উত্থান পতন আনতে পারে। এই সময় আপনি একসাথে আলাদা থাকতে পারেন। আপনার প্রেমিক বা প্রেমিকার সঙ্গে অযথা তর্ক করবেন না এই বছরটা 2026। সম্পর্কের মধ্যে যদি কোনো ধরনের বিরোধ থাকে তাহলে প্রেমের মাধ্যমে তা সমাধান করার চেষ্টা করুন, কথা বলে সমস্যাটি সমাধান করুন। জুন এবং ডিসেম্বর প্রেমের সম্পর্কের জন্য সেরা সময়। এই সময় একটা নতুন সম্পর্কও শুরু হতে পারে, আপনি যদি এখনো কোনো সঙ্গীকে চুজ করতে পারেননি আর কি। এই সময় একটা নতুন সম্পর্ক শুরু হতে পারে। কোনো ব্যক্তিকে খুব তাড়াতাড়ি বিশ্বাস করবেন না, বরং তাদের পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করুন। নতুন সম্পর্কের শুরুতেও তাড়াহুড়ো করা এই বছর 2026 ঠিক হবে না। এবারে আসছি সম্পর্ক, রিলেশনস। সাধারণত আমাদের নানা ধরনের লোকের সঙ্গে কিরকম রিলেশন থাকবে। এই বছর পারিবারিক জীবনে মিশ্র ফলাফল পাবেন, মিক্সড রেজাল্ট। চাকরি বা ব্যবসার কারণে আপনাকে বাড়ি থেকে দূরে যেতে হতে পারে। আপনি আপনার পরিবারের সদস্যদের যত্ন নিতে পারেন। পরিবারের সদস্যদের মধ্যে যদি কোনো মতবিরোধ থাকে তাহলে দয়া করে তর্ক করবেন না এবং পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করুন। বাড়িতে কোনো বিষয় নিয়ে আপনার বাবার সাথে মতবিরোধ হতে পারে। আপনার বাবা মায়ের স্বাস্থ্যের যত্ন নিন এবং তাদের সাথে যোগাযোগ বজায় রাখুন। বাড়িতে কোনো বড় অনুষ্ঠান হতে পারে, বাড়িতে কোনো সদস্যের বিয়ে হতে পারে, সেই সব সম্ভাবনাগুলো আমি সব দেখতে পাচ্ছি। বছরের শুরু পারিবারিক জীবনের জন্য ভালো। বাড়ির শান্তির জন্য কোনো ধর্মীয় অনুষ্ঠান হতে পারে। এই সময় বাড়িতে কোনো ধরনের ক্লেশ দেখা দিতে পারে। প্রতিবেশীদের সাথে আপনার কোনো ধরনের সমস্যার সম্মুখীন আপনি হতে পারেন, তাই তাদের সাথে একটু সাবধানে থাকুন। কন্যা রাশির স্বাস্থ্য রাশি বলব, হেলথ পজিশন কেমন থাকবে শান্তনু একটু বলুন। 2026 সালের রাশিফল অনুসারে এই বছর কন্যা রাশির স্বাস্থ্যের উত্থান পতন হবে। এই বছর আপনি সুস্থ জীবনে মিক্সড রেজাল্ট বা মিশ্র ফলাফল পাবেন। উদাহরণস্বরূপ স্বাস্থ্যগত সুবিধার পাশাপাশি স্বাস্থ্যের হ্রাসও দেখা দেবে। বছরের শুরুতে আপনি একজন উচ্ছ্বসিত এবং উদ্যমী ব্যক্তি বলে মনে করবেন নিজেকে, তবে সময়টি আপনার স্বাস্থ্যের জন্য খুব একটা অনুকূল নয় 2026টা। তাই এই সময় আপনার স্বাস্থ্যের হ্রাস দেখা দিতে পারে। এই সময় আবহাওয়া পরিবর্তনের কারণে সৃষ্ট যে রোগগুলো সেগুলো আপনাকে ঘিরে ফেলতে পারে।
আপনি এই সময় ক্লান্ত বোধ করতে পারেন। এই সময় আপনার শরীরকে বিশ্রাম দিন, এতে আপনি মানে সতেজ বোধ করবেন এবং ফিট থাকার জন্য নিয়মিত ব্যয় করুন। মে, অগস্ট এবং সেপ্টেম্বর মাসে আপনার স্বাস্থ্যের জন্য ভালো হবে। এই সময় আপনার স্বাস্থ্য ঠিক থাকবে। আপনার দৈনন্দিন রুটিনেও যোগব্যায়াম অন্তর্ভুক্ত করে নিন, যে আমাকে করতেই হবে যোগব্যায়াম। এবার এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো একদম এক নজরে একদম স্পটিফাই কথা, একদম মানে ইদার উদার নয়, কোনো গ্রহ নক্ষত্রের কচকচি নয়, আপনি জলের মতো যাতে বুঝতে পারেন সেভাবে বললাম। হ্যাঁ, ভালো লাগতে শুরু করে থাকলে বা ভালো লেগে থাকলে ভিডিওটি অতি অবশ্যই কিন্তু লাইক দিতে ভুলবেন না বন্ধু। এখনো যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্য ঠিক ভিডিওর নিচে সাবস্ক্রাইবার বাটনটি ক্লিক করে পাশে নোটিফিকেশন বেলটি অলে নিয়ে গিয়ে সেট করে দেবেন। বোঝা গেল? এইবার বলছি যে কন্যা রাশির সারাটা বছর খুব 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 ভালো যাক। আমি একদম মন থেকে শুভেচ্ছা, আমার শুভকামনা রইল, এবং যত গ্লানি, যত খারাপ সব কিছু আপনাদের জীবন থেকে সরে যাক। কন্যা রাশির জাতক জাতিকারা খুব ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, এবং একদম বি পজিটিভ, থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ। ভালো থাকবেন বন্ধু। নমস্কার।